Hey guys, welcome to my another video. তো গাইস তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাও, দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সুপারস্টার জিদ্দা এবং মেগাস্টার দেবদা, তাদের একটা আনন্দবাজার পত্রিকা থেকে 2026-এ কোন কোন সিনেমা ক্লাস হচ্ছে, এবং দ্বিতীয় যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে অলরেডি নারী চরিত্র বেজা জটিল, সেটা টিজার রিঅ্যাকশন দেবো। তো প্রথমে আগে নারী চরিত্র বেজা জটিল সেটা টিজারটাই বলে দিই আমার টিজারটা কীরকম লাগলো। এক কথা বলি, অঙ্কুশদার কথা তার আগে বলি, টলিউড ইন্ডাস্ট্রিতে একমাত্র সেই একজন আছে যে আমাদেরকে হাসাতে পারে, সব থেকে বেশি হাসাতে পারে, দেবজিতের থেকেও বেশি, সব থেকে সে কমেডিয়ানের দিক থেকে নাম্বার ওয়ান যদি বলা হয় সেটা অঙ্কুশদা। এবং তার মধ্যে এটা একটা এক্সপ্রেশন তৈরি হয়, সেই এক্সপ্রেশনটা আমরা কিন্তু নারী চরিত্রের বেজা জটিলে আমরা তাকে দেখতে পাই। এবং আমরা জানি যে সে রোমান্টিক হিরো, সে অ্যাকশন হিরো, কিন্তু সে কমেডিয়ানের দিক থেকে কিন্তু অনেকটা সবার থেকে উপরে এক নম্বরে আছে। এবং এই জিনিসের এই টিজারে আমরা দেখতে পাই যে অঙ্কুশদা মহাদেবকে বলে যে তুমি তো নারী, মানে তুমি নারীর পায়ের তলে তুমি শুয়ে থাকো, তো তুমি এখনই শুয়ে থাকো, তুমি আমাদেরকে মানে কি বলবো, পৃথিবীতে যে তুমি একদিন আসে নারীর সাথে থাকতে, তাহলে তুমি বুঝতে পারবে যে নারী জিনিসটা কি। তো সেই জন্য এখানে আমরা বুঝতে পারি যে অঙ্কুশদা যে বিয়ে করেছে, এবং বিয়ে করার পর তার যে একটা স্বামী স্ত্রী যে ঝগড়া শুরু হয়, এবং স্বামী স্ত্রী যে কোনো জিনিস কথা অমান্য মান্য এই জিনিসগুলো হয়। বেশিরভাগই তোমরা জানো যে ছেলেরা যখন বিয়ে করে তখন কিন্তু আর নিজের মতন চলতে পারে না, যখন সিঙ্গেল লাইফে যখন থাকে তখন কিন্তু নিজের মতন যেখানে মন সেখানে মন যেতে পারে, যেখানে মন সেটা খেতে পারে, যেখানে মন সেখানে ঘুরতে পারে সেই ধরনের। কিন্তু বিয়ে করার পর কিন্তু সে কিন্তু সেইভাবে ঘুরতে পারে না। তো সেটাই আমরা এই সিনেমার ভিতরে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই টিজারটা দেখে আমরা সেটা বুঝতে পারছি। এবং অঙ্কুশদার সব থেকে এই টিজারের মধ্যে সজা নজর করেছে যে তার একটা কমেডিয়ান যে কমেডিটা বেশি করতে পারে, সেটা তার যে ফেস ওয়াশ থেকে যে ফুটিয়ে তুলেছে সেটা অঙ্কুশদাকে দেখলে বুঝতে পারবে। আর তোমরা যে না দেখে থাকো, এই টিজারটা তোমরা দেখো, এবং তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে। এবং যারা বিয়ে করেছো তোমরা অবশ্যই তোমরা নিজেদের মধ্যে যে জিনিসটা ঘটে যে বিয়ে করেছি, সালা বিয়ে করে ভুল করেছি, বিয়ে যখন করেছিলাম না তখন আমি অনেকটাই ভালো ছিলাম, যে তখন নিজের মতন ঘুরতে পারছিলাম, নিজের মতন চলতে পারছিলাম, নিজের মতন যেখানে সেখানে আমি খাওয়া দাওয়া করেছিলাম, মদ খাচ্ছিলাম সেই ধরনের। কিন্তু বিয়ে করার পর আমি সেটা চলতে পারছি না, সালা নারী জিনিসটা যে কী সেটা আমি বুঝতেই পারছি না, সেই ধরনের আমি বাংলা ভাষায় সেটা বলে দিলাম। তো সেই ধরনের এই সিনেমাটা নারী চরিত্রে বেজা জটিল, এটা অনেকের রিয়েলিস্টিক, তার মানে নিজেদের সাথে ম্যাচ করে নেবে। তো দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলরেডি আনন্দবাজার পত্রিকা থেকে কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যে দেবদা নাকি 20 ইয়ার্সে সবাইকে ডাকেনি এবং জিদ্দাকে ডাকেনি, সেটা সত্য তৈরি হয়েছে। এবং দেবদা ডাকেনি সেটা বলতে পারবো না, যে সেটা হচ্ছে এসবিএফে ব্যানারে ছিল, এবং জানি না কেন ডাকেনি। এবং এখন যে জিনিসটা দ্বিতীয়টা আসছে সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে বের হয়েছে যে 2026-এ যেগুলো সিনেমা আসবে সেগুলো আগে থেকে একটা পাইপলাইনে করে রাখতে হয়, এবং সেখানে একটা ফেডারেশন তৈরি হয়েছে, সেখানে আগে পাইপলাইন করে সেখানে মানে তাদের কাছে জমা দিতে হবে যে বছরে কয়টা সিনেমা আসবে সেই ধরনের। তো সেখানে তারা আনন্দবাজার পত্রিকা থেকে তারা বের করেছে যে জিদ্দা নাকি বছরে 3বারই আসবে, না 2বার আসবে, এবং সেটা হচ্ছে পুজো এবং ঈদে আসবে। কিন্তু জিদ্দা কিন্তু 2বার যদি আসে, দেবদা তো অলরেডি সে তো বছরে 3বার আসে। কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে তারা বলছে যে দেবজিৎ মুখোমুখি আবার ক্ল্যাশ হতে যাচ্ছে, এবং ফ্যানেদের মধ্যে তাদের মধ্যে একটা আলাদা একটা উন্মাদনা, এবং তাদের মধ্যে আলাদা একটা ভাগাভাগি শুরু হতে যাচ্ছে। তো গাইস, এই ধরনের যদি সত্যি কথা হয় যে 2026-এ যদি কে বলে বিপ্লবী কে বলে ডাকা, সেটা যদি দুর্গা পুজোয় আসে, এবং তখন যদি দেবদার কোনো সিনেমার সঙ্গে যদি ক্ল্যাশ হয়, এটা আমি বলে দিচ্ছি যে দেব ফ্যানরা এবং জিৎ ফ্যানেরা তখন ফ্যানরা ভাগাভাগি শুরু হয়ে যাবে, এবং তাদের মধ্যে ইগনোর শুরু হয়ে যাবে, তাদের মধ্যে একটা রাগারাগি শুরু হয়ে যাবে, সেই ধরনের একটা শুরু হয়ে যাবে। কারণ কেন বলবো, দেব ফ্যানরা এবং জিৎ ফ্যানরা 2019-এ যখন খাদান আই মিস্টেক যে আর কি যে কিডন্যাপ এবং শেষ থেকে শুরু যে সিনেমাটা বের হয়েছিল, হ্যাঁ, তখন কিন্তু খুব ক্ল্যাশ মানে হয়েছিল, এবং তখন জিৎ ফ্যান এবং দেব ফ্যানদের মনে মারামারি হয়েছিল। জানি না যে এই জিনিসটা যেন না ঘটে, এবং আমি তো চাই দেবদা এবং জিদ্দা একসঙ্গে তারা আসুক, পুজোয় একসঙ্গে আসুক, ঈদে একসঙ্গে আসুক, এবং ক্রিসমাসে একসঙ্গে আসুক। বছরে দুটো মানে আর কি দুটো নায়ক আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় সুপারস্টার এবং মেগাস্টার, তাদের সিনেমা বছরে 3বার আসবে না তো কখন আসবে, এবং তাদের সামনাসামনি যখন আসবে তখনই তো বক্স অফিসে পরিচয়, যার কন্টেন্ট সবথেকে ভালো হবে তার সিনেমা সবথেকে বেশি চলবে, সেখানে কোনো রাগারাগি কোনো ভেদাভেদ নাই। জিৎ ফ্যানেরা দেবদার সিনেমা দেখাও, দেব ফ্যানেরা জিদ্দার মানে সিনেমা দেখাও, এবং জিৎ ফ্যানেরা দেবদার সিনেমা দেখাও। এই ধরনের মেলেমেশে চলতে হবে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে যদি বাঁচানো হয়, এবং তাদের যে ব্যবসাটা যদি ভালো যেন হয় সেটাই। আর আমরা যদি নিজেদের মতো যদি ভাগাভাগি শুরু করি, এই যে আনন্দবাজার পত্রিকা থেকে যে জিনিসটা বের হয়েছে সেটা যদি অরিজিনাল হয়ে যায়, তাহলে এটা সন্দেহজনক বিষয় যে
যে বক্স অফিস কীরকম হবে সেটা জানি না, কিন্তু মারামারিটা এটা কিন্তু গ্যারেন্টি হবে। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার। আমি দেখবেন বিপ্লব। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। 2026-এ কিন্তু অলরেডি দেবদা এবং জিদ্দা তাদের সিনেমাগুলো ক্ল্যাশ হতে যাচ্ছে, এবং দেবদার কয়টা সিনেমা সেখানে বলা হয়েছে, দেবদার নাকি 3টা সিনেমা আসছে, সেখানে একটা আপডেট পাওয়া গেল যে কী কী সিনেমা আসবে, কিন্তু ক্রিসমাসে নাকি খাদান 2 আসবে, সেটাই এই আপডেটে বুঝতে পারলাম। তো ভালো থাকবা, টাটা টেক কেয়ার। আমি দেখবেন বিপ্লব। ভালো লাগলে কি লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে কেউ করতে ভুলবে না। আমি নতুনভাবে শিখছি, তো অবশ্যই তোমাদের ভালোবাসা আমাকে দেবে।